হচ্ছে আপনার মিনি বান্দরবনের ভিউ দেখতে পাচ্ছেন। কিভাবে উঠবো আমি চিন্তা করতেছি, এইটুক পাহাড়ে উঠতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। এইখানে কতগুলো এরকম হাই স্পিডে এরকম ছাউনি দেয়া, এই যে এরকম একটা ভিউ পয়েন্ট করে দেওয়া অনেকগুলো আছে। মাটির পাহাড় তো পিচ্ছিল থাকবে। চাইলে এখানে আপনারা কায়াকিং রাইড করতে পারেন। এইমাত্র এই সাম্পান দিয়ে এনারা মাছ ধরে নিয়ে আসলো। কেজি কত যাচ্ছেন এই ইলিশগুলো? ১,৫০০। এটা তো সাগরের ইলিশের দাম এত। আর এইখানে জাল, এই জাল দিয়েই মাছ ধরে। কাঁকড়া দেখছি বিচে, কিন্তু ওগুলো সামনে গেলেই মাটির নিচে ঢুকে যাচ্ছে। এই যে লাল কাঁকড়া দর্শন পেলাম আমরা এখন। আপনি আমারে দোলাচ্ছেন না, আপনি আমারে 20 টাকা দেবেন। আমি দিমু, আপনি দেবেন। এই যে আমাদের জিপ কত সুন্দর দেখুন, লাল রঙের। এই যে আমাদের জাকির ভাই। কি অবস্থা ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। কেমন লাগতেছে আমাদের সাথে? আমার ভালো লাগছে। ভালো লাগতেছে। কাছে গেলেই চলে যায়। দূর থেকে জুম করে করে করতে হয়। এখানে যে সি বিচগুলো আছে খুবই মানে আনটাচ আর খুব সুন্দর। ও তো আমার আবার ডাকতেছে দোল খাওয়ানোর জায়গা, আর দোল দিছিলাম, মজা পাইছে। মোহাম্মদ ইলিয়াস বাই 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 বাই। আচ্ছা, আমাদের পরের স্টেপ মারমেড বিচ। সেখানে আমরা এখন যাচ্ছি, রওনা হয়ে গেলাম। এখন ঘড়িতে বাজে 11টা 12। যারা হয়তো এরকম একটু দেরিতে রওনা হন, 12টা-1টার দিকে বের হন, 12টার দিকে বের হন, তারা হয়তো ওই সালসা বিচে এসে দেখা যাবে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। আপনার তখন ওইখানে বেশ কিছু রেস্টুরেন্ট দেখলাম আছে, লাল কাঁকড়া বিচের সাথেই আপনারা পেয়ে যাবেন। ওখানেই লাঞ্চ করতে পারবেন। এইখানে এটা হচ্ছে মারমেড একটা রিসোর্ট আর কি, এর সঙ্গে একটা বিচ আছে, সেটার নাম মারমেড বিচ বলছে। তো এখানে আমরা একটু নামবো, নেমে একটু ঘুরবো। এই যে আমাদের গাড়িটা এই রিসোর্টের ভিতরে ঢুকিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসলে যাচ্ছি না, যেহেতু একই বিচ, খুব একটা ডিফারেন্স নাই। আমরা আসলে সামনে এইটা আমরা স্কিপ করছি, মারমেড বিচটা। আপনারা চাইলে এখানে ঢুকে বিচের যে সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে রিসোর্ট, রেস্টুরেন্ট সবই পেয়ে যাবেন। আমরা মেরিন ড্রাইভ থেকে আর একটা আলাদা রাস্তা বাঁ দিকে চলে গেছে মিনি বান্দরবনের দিকে। আমরা সেই রাস্তাটা দিয়ে ঢুকলাম। ঢুকে এখন আমরা কিন্তু একটু পাহাড়ের দিকে উঠছি। ছোট্ট পাহাড়, একটু উঁচা পাহাড়, মানে মিনি বান্দরবনটা ছোট্ট পাহাড়ের উপরে। আমরা এখন যাচ্ছি, আপনাদেরকে ওখানে গিয়ে দেখাবো ওখানে কি কি আছে। রাস্তাগুলো একদমই বান্দরবনের মতোই। চলে আসলাম মিনি বান্দরবন। গাড়িটা পার্কিং করুক, আগে নামি তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আপনার মিনি বান্দরবনের ভিউ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ওই চাইলে উপরে উঠতে পারেন, ওই যে ওখানে ভিউ পয়েন্ট আছে। চাইলে এদিক দিয়ে উপরে উঠে ভিউ পয়েন্ট আছে, চাইলে আর কি ওঠা যায়। এই মূল আর কি স্পটটা। সোহেল ভাই অলরেডি উঠে গেছে। যাই দেখি উপরে কি ধরনের ভিউ পাই। ওঠাটা একটু টাফ আছে, বেশ ঢাল, কিন্তু কোনো সিঁড়ি নাই। এই ঢাল বেয়ে বেয়ে উঠতে হবে। ওখানে কিছু সিঁড়ি দেখা যাচ্ছে কাটা। ওঠার পর যেরকম সিঁড়ি আছে, হালকা মাটির কাটা সিঁড়ি।
বেয়ে বেয়ে উঠতে হবে। এই হয়ে যাচ্ছে মিনি বান্দরবনের পাহাড়। এই উঠে গেলাম হাই স্পিক উপরে। এখান থেকে একটা শট দেখুন, শুধু সুন্দর। ওখান থেকে সমুদ্র দেখা যায়। আচ্ছা, তোমরা কি বেচতেছো এখানে ভাইয়া? আনারস, পেয়ারা, কাঠবাদাম। কাঠবাদাম কোনটা? আচ্ছা ঠিক আছে। নেপালে যদি কখনো সুযোগ হয়, ট্রেকিং করার ইচ্ছা আছে পাহাড়ে। কিভাবে উঠবো আমি চিন্তা করতেছি। এইটুক পাহাড়ে উঠতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। জানি না, মনে হয় না পারবো, দেখা যাক। ওই ভিউ পয়েন্টে যাব। এরকম চড়াই উত্তরায় পেরিয়ে উপরে তো আছে। এখানে একটা ভিউ আছে, সুন্দর ভিউ। বাহ, সুন্দর, দারুণ। সেটা না, মানে এখান থেকে সমুদ্রের মানে একটা নীল আভা দেখা যাচ্ছে, কিন্তু ক্লিয়ার না, অনেকটা এরকম। আপনারা তো ক্যামেরা দেখতেই পাবেন না, আমি খালি চোখে কিছুটা দেখতে পাচ্ছি। বেশ দূরে সমুদ্র সৈকত, বেশ দূরে। এইখানে কতগুলো এরকম হাই স্পিকে এরকম ছাউনি দেয়া, এই যে এরকম একটা ভিউ পয়েন্ট করে দেওয়া অনেকগুলো আছে। ওইদিকে একটা, ওই দূরে একটা দেখতে পাচ্ছি, এদিকে ওই যে মাথায় একটা। আর আমি এটাতে আসছি। আর ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওগুলো মায়ানমার, মানে বার্মা। শসা বেচেন। এখানকার পরিবেশটা বেশ সুন্দর, খুব সুন্দর একটা আবহাওয়া। মানে এখানে বসে বেশ কিছুক্ষণ যদি সময় কাটান, আমি নিশ্চিত খুব ভালো লাগবে। আমি কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে নেমে যাব। যেমন ওঠার পর নেমে আসাটা সহজ, ওঠাটা যতটাই কঠিন, নেমে আসাটা ততটাই সহজ আর কি। আসলাম কোন পথ দিয়ে তো ভুলে গেলাম, এদিক দিয়েই মনে হয়। দেখা যাক। এদিকের ভিউটা খুব সুন্দর, মারাত্মক সুন্দর ভিউ সামনে, কিন্তু খুব সাবধানে আসতে হবে। বর্ষায় আমার মনে হয় ট্রাই না করাই ভালো, কারণ এগুলো খুব মাটির পাহাড় তো পিচ্ছিল থাকবে। এখন ড্রাই, তারপরও জুতার গ্রিপের উপর ডিপেন্ড করে আপনার পা স্লিপ করবে কি করবে না। আমরা এখন এই রেজু খাল অতিক্রম করছি, আর এটাকে রেজু ব্রিজ বলে। আপনাদের আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে গিয়ে রেজু খাল, খুব সুন্দর একটা হ্যাঁ নদীর মতো আর কি। এখানে আবার সংস্কার কাজ চলছে এই রেজু ব্রিজের। আর এখানে কায়াকিং আছে নিচে, চাইলে এখানে আপনারা কায়াকিং রাইড করতে পারেন। এই যে নিচে দেখা যাচ্ছে কায়াকিং, এখান থেকে চাইলে যে কেউ এই কায়াকিং রাইড করতে পারে। আর গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই ব্রিজে ওঠার আগে আপনারা ভিডিও করবেন না, ওখানে আর্মি চেকপোস্ট আছে। ব্রিজে ওঠার পর চাইলে ভিডিও করতে পারেন। এই যে এখান থেকে কায়াকিং রাইড করে, এটা হচ্ছে কাউন্টার। এই যে ওনার কাছ থেকে টিকিট নিয়ে কায়াকিং করবেন। এরকম বাগান দেখলে আমার মেঘালয়ের কথা মনে পড়ে। এরকম সুপারি বাগান দেখলে আমার সেই দাউকির কথা মনে পড়ে। যখন দাউকি থেকে শিলংয়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম, দাউকিতে প্রচুর এরকম সুপারি বাগান। এখানে আমরা সুপারি বাগান দেখলাম।
ভিউয়ার্স এটা হচ্ছে সোনাপাড়া এই জায়গাটা, আর দোলনা বিচ। এখানে অনেক দোলনা আছে, এখানে অনেকে যে দোল খাচ্ছে দোলনায়, মূলত এই যে দোলনায় দোল খাচ্ছে এই জন্য এই জায়গার নামকরণ দোলনা বিচ। আর এই দোলনা আছে প্রচুর, এই জন্য দোলনা বিচ বলে। এখানে টাকার বিনিময়ে দোলনা খেতে হবে, অবশ্য ফ্রি না। স্যার এখানে দোলনাতে বসবেন? এই দোলনা বিচে কেউ নামবে? আচ্ছা, কেউ নামতে রাজি না, দোলনা চড়তে রাজি না, আমরা সামনে চলে যাচ্ছি। মেরিন ড্রাইভের চলতি পথে আমরা এই একটা বিচে থামলাম। এখানে বেশ কিছু সাম্পান দেখছি, আমরা এখানে নামবো, এই সাম্পানগুলোর সঙ্গে ছবি তুলবো আর এখানে ড্রোন উড়াবো। চলুন। দূরে ওই ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা যেই ব্রিজ দিয়ে আগে এখান থেকে সেন্ট মার্টিন যেত, কক্সবাজার থেকে এইখানে আসতো এবং এই ব্রিজ দিয়েই পার হয়ে ওখানে শিপে উঠতো। এখানে ঘাট যেটি আছে, ঘাট, ওই ঘাট থেকে। আর মাঝখানে কোনো একটা শিপ এসে ধাক্কা মারায়, ওই যে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন দূরে মাঝখানে। এই বোর্ডের মাঝখান দিয়ে দেখেন এই সাম্পানটা দেখা যাচ্ছে, একটা অলরেডি একটা শিপ ওখানে এসে নোঙর করা, ওইখানটাই ভেঙে ফেলছে একটা শিপ ধাক্কা দিয়ে। এরপর থেকে এখন এটা বন্ধ। আর এখানে থামার কারণে এই দেখেন কত সুন্দর সাম্পানগুলো। চলুন দর্শক, আমরা সাগরের পাড়ে যাই। ওয়াও, নীল আকাশ আর এই সাম্পানের পতাকাগুলো উঠছে। ও, এইটা সম্ভবত ইঞ্জিন বোর্ড, এখানে ইঞ্জিনও আছে এই সাম্পানটায়। আর এইখানে জাল, এই জাল দিয়েই মাছ ধরে, এই যে জাল। এক একটা ডিজাইনের এক একটা বোর্ড, অনেকগুলো সাম্পান। আর এই মাত্র এই সাম্পানটা এখানে ভিড়লো, ওনারা সম্ভবত মাছ ধরে নিয়ে আসছে, দেখি যাই। এই মাত্র এই সাম্পান দিয়ে এনারা মাছ ধরে নিয়ে আসলো। কয় কেজি ইলিশ ভাই? হ্যাঁ, কত চাচ্ছেন কেজি?
কেজি কত যাচ্ছে না ইলিশগুলো? এটা মাঝে বিক্রি করবে। ও আপনাদের না? এটা মাঝে করবে তো মাঝে। ও মাঝি কি ওখানে আছে? সাগর থেকে ধরে নিয়ে আসলেন এই মাছগুলো? এগুলো কি হিসাবে বিক্রি করেন? না বিক্রি করেন কি হিসাবে? গনা হিসাবে। ইলিশটা দেখলাম 1.5 কেজি ওজনের, কত বিক্রি করবেন এটা? 1,500। এটা তো সাগরের ইলিশের দাম এত? কোরাল স্টেশন এবং পাটুয়া টেক বিচ একই সাথে পেছনে ফেলে আসলাম। আর এই যে সামনে কত সুন্দর বিচ। এখানে বলে দেশি কলা পাওয়া যায়, তাই থামলো রাস্তায়। লাল কাঁকড়া বীচ মানে লাল কাঁকড়া আছে প্রচুর, কিন্তু এখনো পর্যন্ত আমরা একটা কাঁকড়াও দেখা পেলাম না। লাল কাঁকড়া তো দূরে থাক, কোনো কাঁকড়াই দেখি নাই। আর ওই দিকের বিচে চলতি পথে আমরা কিছু কাঁকড়া দেখছি বিচে, কিন্তু ওগুলো সামনে গেলেই মাটির নিচে ঢুকে যাচ্ছে। এই যে আব্বা আর রুমা, পিছনে আম্মা আসছে, সবাই খুব এনজয় করছে এবার কক্সবাজারে, যেহেতু পুরো ফ্যামিলি আমাদের একটা ট্যুর হচ্ছে। যেখানে যাব একই রকম দৃশ্য, যে বিচে যাব একই সমুদ্র, একই বালু, শুধু স্পট ডিফারেন্ট। কি আশ্চর্য! পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, তবে এই জায়গাগুলো একটু অফবিট এলাকা, যার কারণে এখানে মানুষজন কম আসে। কিন্তু মেন যে বিচ পয়েন্টগুলো আছে, যেমন লাবণী বিচ পয়েন্ট বা কলাতলি বিচ পয়েন্ট, তারপরে আরও বেশ কয়েকটা বিচ পয়েন্ট আছে, প্রচুর মানুষ ওখানে। এইদিকে আসলে আপনি নিরিবিলি ঘুরতে পারবেন এবং এখানে চাইলে গোসলও করা যায়। প্রচুর মানুষ এখানে গোসল করছে, এরা হচ্ছে এখানকার স্থানীয়। আপনারা চাইলেও এখানে এসে বা আমরা চাইলেও এখানে কিন্তু সাগরে নেমে গোসল করতে পারি। এখানকার আমার মনে হয় পানি আরও বেশি পরিষ্কার। ওইদিকে যে পরিমাণে মানুষ, বিশেষ করে কলাতলি বিচ পয়েন্ট, লাবণী বিচ পয়েন্টে যে পরিমাণে মানুষ। এই যে একটা কাঁকড়া পাইছি, কিন্তু লাল কাঁকড়া না, এই যে কাঁকড়া একটা পাইছি।
সবাইকে খবর দিছি, সবাই আসতেছে কাঁকড়া দেখতে। এই যে আবিষ্কার করলাম আমি, এই যে, কিন্তু লাল কাঁকড়া না, বাট কাঁকড়া দেখবা। এই যে লাল কাঁকড়ার দর্শন পেলাম আমরা এখন। এই কই পাইছো তুমি? গত করে লইছো? ওকে, নিচে আরেকটা ছেড়ে দিই। তো ছেড়ে কেমন লাগে? কত? 20 টাকা। আপনি আমার ডলাচ্ছেন না, আপনি আমার 20 টাকা দেবেন। আমি দিব। হ্যাঁ, আপনি দেবেন। এই যে আমাদের জিপ কত সুন্দর দেখুন, লাল রঙের। এই যে আমাদের জাকির ভাই, কি অবস্থা ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। কেমন লাগতেছে আমাদের সাথে? আমার ভালো লাগছে। ভালো লাগতেছে। এই যে ফ্যামিলি ভাব আছে, আপনাদের সবাই ভালো লাগছে। জাকির ভাই কিন্তু খুব ভালো মানুষ। ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, আমি নাম্বার দিয়ে দিব জাকির ভাইয়ের ডিসক্রিপশন বক্সে। আমাদের মনে করেন না আমরা ইউটিউবিং করছি দেখে আমাদেরকে ভালো করে ঘুরাইছি, তা না, উনি মানুষটাই ভালো। আপনারা যারা আসবেন অবশ্যই উনি সবাইকে একই রকম সাপোর্ট দিবে আশা করছি, নাকি জাকির ভাই? কি বলেন? নাকি ভিডিও করতে দেখে আমাদের ভালো করে ঘুরাইলেন? না না স্যার, আমার ভালো লাগছে। সবাইকে দিবেন না? ইনশাআল্লাহ আমি আমার সার্ভিসটাই এরকমই করি। আচ্ছা, ঠিক আছে। সুহেল ভাই, কি অবস্থা? আপনি তো কাঁকড়া আনতে গিয়ে হারাই গেলেন, পাইছেন নাকি? না, কাঁকড়া আনতে যে মানে সব বালুর তলে চলে যায়। আচ্ছা। তারপরেও দু একটা ভিডিও পাইছেন? করার চেষ্টা করেছে, পাইছেন? পাওয়া গেছে, অনেকগুলাই ছিল। আমি তো লাল পাই নাই, বুঝছেন, কালো একটা কাঁকড়া পাইছি। লালই পাওয়া গেছে, আপনি লাল পাইছেন ওদিকে? আচ্ছা, দিকে ভর্তি ছিল, বাট কাছে গেলেই চলে যায়। চলে যায়, দূর থেকে জুম করে করে করতে হয়েছে। ফাহিমের কি অবস্থা, কেমন লাগছে? বেস্ট, খুবই ভালো। আগের আসলে ট্যুরটাও তো ভালো ছিল, আগের এবার ট্যুরটাও ভালো ছিল, এবারের ট্যুরটা আরো ভালো। এখানে যে সি বিচগুলো আছে খুবই মানে আনটাচ আর খুব সুন্দর, পানিগুলো অনেক নীল। এখানে কিন্তু আমরা গোসল করলে অনেক ভালো একটা ফিল পাইতাম। অনেক ভালো একটা ফিল পাওয়া যাবে, কিন্তু সমস্যা এখানের বালিগুলো মনে হয় একটু বেশি মানে ভিতরের দিকে টেনে নেয়। তাই নাকি? হ্যাঁ, কে বললো? যখন আমি এখানে মানে হাঁটতেছিলাম, একটু ভিতর দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল পায়ের নিচ থেকে বালিগুলো বেশি সরে যাচ্ছিল, বেশি ডিপে নেমে যাচ্ছিল পাগুলা। ওটা ভাটার কারণে, জোয়ারের ওটার কারণে কারণে হতে পারে। আমরা ব্যাক করবো, ব্যাক করে খাবো। খুব সুন্দর ভিউ, মানে ঝাউ বনের ভিতর থেকে এরকম সুন্দর সাগরের দৃশ্য। ওটা আমার আবার ডাকতেছে দোল খাওয়ানোর জায়গা, ওরা দোল দিছিলাম, মজা পাইছি। তোমার নাম কি? নাম? মোহাম্মদ ইলিয়াস। মোহাম্মদ ইলিয়াস। বাই বাই, বাই বাই।